ভালো খাবার কার না ভালো লাগে, আর তা যদি হয় একটু ইউনিক এবং মজাদার, তাহলে তো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের ভিন্নধর্মী সবজির একটি আইটেম। আজকে তৈরি করব পটলের দোরমা। যারা সবজি খেতে ভালোবাসে না, তাদের জন্য আজকে হতে যাচ্ছে একটি পারফেক্ট রেসিপি। এবং যারা সবজি পছন্দ করেন, তারা এই রেসিপিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার তৈরি করে খাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই জন্য আমার লাগবে পটল। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পটল নিয়েছি। এখন এই পটল থেকে আমি পটলের ভিতরের বিচিগুলো বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পোস্ত এবং কাজু বাদামগুলোকেও এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে। আমি পটলের দোলমার জন্য পটলের ভিতরে পুর তৈরি করব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। পেঁয়াজ একটু বাদামি হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। এখন আমি এই তেলগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পটলের বিচি ব্লেন্ড করে রাখা মিশ্রণটি। এখন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ছানা। এগুলোকে আমি বাসায় তৈরি করে নিয়েছি। ছানাগুলো তৈরি করার জন্য আমি দুধের মধ্যে লেবু দিয়েছি এবং পরবর্তীতে ছানা হয়ে যাওয়ার পর পানিটা ছেঁকে নিয়েছি। এই ছানাগুলোকেই এখন আমি আমার এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। ছানাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পোস্ত এবং কাজু বাদামের বাটাগুলো। এগুলো দেওয়ার পর কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষে উপরে তেল ভেসে উঠে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখন এগুলো এই পুরের সাথে দিয়ে দিব। পুরগুলোর সাথে এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে আমার এই